প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে টেক্সটের উপর ভিত্তি করে কাউন্টিভ ফাংশনের ব্যবহার। উদাহরণস্বরূপ এখানে একটি সেলস রিপোর্ট তৈরি করে রেখেছি। প্রথমে এই আইটেম নেমগুলোর মধ্যে বুক আইটেমটি কতবার লেখা আছে তা কাউন্ট করার জন্য কাউন্টিভ ফাংশনটি ব্যবহার করব। টাইপ করব টু কাউন্টিভ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ আর্গুমেন্টে পুরো সেল রেঞ্জটিকে সিলেক্ট করে নেব, কমা ক্রাইটেরিয়াতে ডবল কোটের ভিতরে বুক লিখব, কারণ এক্সেল ফর্মুলায় টেক্সটকে সর্বদা ডবল কোটের ভিতরে লিখতে হয়। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। তো দেখুন, শুধুমাত্র বুক লেখা সেলগুলো কাউন্ট হয়ে বেরিয়ে গেল, কিন্তু এই বুক লেখা সেলটি কাউন্ট হলো না, কারণ এই বুক লেখাটির আগে স্পেস দেওয়া আছে। নেক্সট, এবার আমি কোশ্চেন মার্ক ব্যবহার করে কাউন্ট করে দেখাবো। মনে রাখবেন, একটি কোশ্চেন মার্ক মানে একটি যে কোনো অক্ষরকে বোঝায়। তো আমি যদি ক্রাইটেরিয়াতে ডবল কোটের ভিতরে 4টি কোশ্চেন মার্ক দিয়ে এন্টার করি, তাহলে দেখুন 4 অক্ষরের যতগুলো সেলে টেক্সট লেখা আছে সেই সব সেলগুলো কাউন্ট হয়ে বেরিয়ে গেল। এবার আমি যদি ক্রাইটেরিয়াতে ডবল কোটের ভিতরে বুক লিখে একটি কোশ্চেন মার্ক দিয়ে এন্টার করি, তাহলে দেখুন বুকের পর যে কোনো একটি অক্ষর থাকা সেলগুলো কাউন্ট হয়ে বেরিয়ে গেল। আশা করছি আপনারা কোশ্চেন মার্কের ব্যবহারটি বুঝতে পেরেছেন। এবার আমি স্টার মার্ক ব্যবহার করে টেক্সট কাউন্ট করে দেখাবো। দেখুন, আমি যদি ডবল কোটের ভিতরে একটি স্টার মার্ক দিয়ে এন্টার করি, তাহলে সিলেক্ট করা সেল রেঞ্জের মধ্যে যতগুলো টেক্সট লেখা সেল আছে সেই সব সেলগুলো কাউন্ট হয়ে বেরিয়ে যাবে। আমি যদি ক্রাইটেরিয়াতে ডবল কোটের ভিতরে বুকের পর একটি স্টার মার্ক দিয়ে এন্টার করি, তাহলে বুক দিয়ে শুরু যতগুলো টেক্সট লেখা সেল আছে সবগুলো সেল কাউন্ট হয়ে বেরিয়ে গেল। আমি যদি বুকের আগে এবং পরে স্টার মার্ক দিয়ে এন্টার করি, তাহলে দেখুন বুক লেখা যতগুলো সেল আছে সেই সব সেলগুলো কাউন্ট হয়ে বেরিয়ে গেল। নেক্সট, একসাথে একাধিক টেক্সট কাউন্ট করার জন্য যেমন আমি পেন এবং বুক লেখা সেলগুলো কাউন্ট করে দেখাবো। তো একটি ফর্মুলা কমপ্লিট করার পর মাঝে প্লাস সাইনটি দিয়ে একাধিকবার এই ফর্মুলাটি ব্যবহার করে একাধিক টেক্সটের সেল কাউন্ট করতে পারবো। এছাড়াও আমরা যদি ডবল কোটের ভিতরে টেক্সট বা সাইন ব্যবহার না করে নির্দিষ্ট কোনো সেল সিলেক্ট করে এন্টার করি এবং সেই সেলে টেক্সট বা কোশ্চেন মার্ক এবং স্টার মার্ক সহ টেক্সট লিখি, তাও কিন্তু ফর্মুলাটি ঠিকঠাক কাজ করবে। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট এক্সেলের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।